অ্যাক্সিস ব্যাংকে নতুন ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখব আপনাদের কি কি এখানে এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে, কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, সমস্ত ডিটেলস তথ্য। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। যে সকল যুবক যুবতী প্রাইভেট ব্যাংকে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছে তাদের জন্যই সুখবর। কেননা অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এবার আমরা প্রথমেই দেখে নেব এখানে নতুন করে ভিন্ন ভিন্ন পদে অ্যাক্সিস ব্যাংক নিয়োগ শুরু হয়েছে। নিম্নে পদগুলোর নাম এখানে দেওয়া হলো। কি কি পোস্ট আমরা দেখে নেব। প্রথম পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, দ্বিতীয় হচ্ছে বিজনেস অ্যানালাইটিক, 3 নম্বরে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অফিসার, 4 নম্বরে রিলেশনশিপ অফিসার, 5 নম্বরে কাস্টমার সার্ভিস অফিসার। তো এই 5 ধরনের পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়ে এসছে। আপনারা যে কোনো একটি পদের জন্য এখানে আবেদন জানাতে পারেন। এবার আমরা দেখব এখানে আপনাদের বয়স সীমা কত চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের বয়স 18 বছর থেকে 32 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। বয়স 1992 থেকে 2006 মধ্যে বয়স হতে হবে। প্রার্থীদের আবেদনের নথিভুক্ত জানাতে পারবেন। এই সমস্ত বয়স 18 থেকে 32-এর মধ্যে যারা বয়স তারাই আবেদন জানাতে পারবেন। এরপরে চলে আসবো বেতন সীমা। আবেদনকারী প্রার্থীদের চাকরি হওয়ার পরে মাসিক বেতন 14,000 টাকা, 14,600 টাকা থেকে 24,800 টাকা পর্যন্ত আপনাদের বেতন প্রদান শুরু করা হবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই চাকরি যোগ্য প্রার্থীদের, অর্থাৎ যারা যারা চাকরি পাবেন তাদের জন্য। এটা হচ্ছে নর্মাল বেতন। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীর আবেদন যে করবে, আবেদন করার জন্য চাকরি প্রার্থীর এখানে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এর পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে আবেদন পদ্ধতি কিভাবে সেটা দেখব। সকল চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে 2টি ধাপের মাধ্যমে। আবেদন করতে পারবেন অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই করবার লিঙ্ক মেনশন আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন, করে আপনারা আবেদন জানাতে পারেন। এবং অফলাইনে আবেদন জানাতে গেলে নিচে মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া হয়েছে, সেখানে আপনাদের সিভি আপনারা সেন্ড করতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নাম্বার এবং মেল আইডি মেনশন করা আছে। এই ফোন নাম্বার মেল আইডিতেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে অথবা মেলে সিভি আপনারা পাঠাতে পারেন। এবার বিষয়টা হচ্ছে আপনারা যখন আবেদন করবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে যদি কোনো রকম টাকা পয়সা এখান থেকে চাওয়া হয় সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা আবেদন করবেন না, আপনারা পিছিয়ে আসবেন। আর যদি কোনো রকম টাকা পয়সা না চাওয়া হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করবেন। সেটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার, তার উপরে আপনাদের নির্ভর করছে ডিটেলসগুলো। এইবার আপনারা দেখে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন করবার জন্য এখানে কী লাগবে। যেমন বয়সের প্রমাণপত্র, যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড, 4 কপি ফটো এবং নিজেদের একটি বায়োডাটা। এই সমস্ত ডকুমেন্টস আপনাদের দিতে হবে এটা আবেদন করবার জন্য। এবার আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি প্রার্থীদের অ্যাক্সিস ব্যাংকে নিয়োগ করা হবে। এবার আমরা দেখব আবেদন করবার শেষ তারিখ। এখানে যেটা বলা হচ্ছে আবেদন করবার শেষ তারিখ 30/9/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদন এটা করতে হবে। এবার হচ্ছে বিষয় গুরুত্বপূর্ণ তথ্য। উপরের সমস্ত চাকরির তথ্যগুলি শুধুমাত্র আমরা ncs.gov.in, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, সেই ওয়েবসাইট থেকে পাওয়া অনুযায়ী এটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই আপনারা টাকা পয়সা চেয়ে থাকলে আবেদন করবেন না, যেটা আপনাদেরকে বললাম, কারণ এখানে বিনামূল্যে চাকরি দেওয়ার উল্লেখ করা হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখবার জন্য।